এই মুহূর্তে সিলেট জেলা স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু। তার কাছ থেকেই জানতে চাই, বাবলু, পেছনে দেখতে পাচ্ছি কিশোর কিশোরীরা লাইন ধরেছে এবং সবচেয়ে বড় কথা যে বৃষ্টি এই মুহূর্তে নেই, মানে সেটা একটা সুখবর। অনুষ্ঠান সম্পর্কে আমাদের বলবেন যে বিকাল 4টায় শুরু হওয়ার কথা, কি কি থাকছে এই অনুষ্ঠানে আজকে? রাজীব, আসলে বৈরী আবহাওয়া, সকাল থেকে বৃষ্টি ছিল। এই জেলা স্টেডিয়ামে যেহেতু উন্মুক্ত পরিবেশে এই কর্মসূচিটি নতুন করে স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেহেতু বৃষ্টির কারণে অনেকটা আয়োজক যারা ছিলেন, বিশেষ করে ক্রীড়া মন্ত্রণালয় যারা, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গতকালকে এসেছেন। তিনি আমাদের সঙ্গে সকালেও আমি টেলিফোনে কথা বলেছিলাম তার সঙ্গে। তিনি জানিয়েছেন যে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা ব্যাক পেতে হতে পারে, কিন্তু এখন যেহেতু বৃষ্টিটা নাই, তারপরও তার এই কর্মসূচি কিছুক্ষণ পর হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। বেলা 3টার দিকে নির্ধারিত যে শিডিউল ছিল সেখানে তার আসার কথা ছিল, কিন্তু হয়তো 3টার কিছুক্ষণ পর আসবেন। ইতিমধ্যেই গ্যালারিতে নতুন শিশু কিশোর যারা তারা আগামী ক্রীড়াবিদ হতে যাচ্ছেন হবেন, তারাই আসছেন, এখানে এসেছেন, গ্যালারিতে এসেছেন, ছাতা নিয়ে বসে আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা। আপনি জানেন 80-র দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের প্রতিভা অন্বেষণে যে কিশোরদের যে নতুন করে উদ্বোধন করেছিলেন, সেটির একটি বহিঃপ্রকাশ বলা যায় নতুন করি। সেটি আজকে সিলেট জেলা স্টেডিয়াম থেকে উদ্বোধন করে ভার্চুয়ালি সারা দেশের জেলা স্টেডিয়াম থেকেই এই কর্মসূচি পালিত হবে। ইতিমধ্যেই আপনি জানেন যে নতুন করে স্পোর্টসের আওতাধীন যে 8টি ক্রীড়া থাকবে, এর মধ্যে ক্রিকেট, ফুটবল, কাবাডি সহ 8টি স্পোর্টসের ইভেন্ট থাকবে, যেখানে 12 থেকে 14 বছরের শিশুরাই এই ইভেন্টে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন হয়েছে, 1,60,000-এর বেশি শিশু অনলাইনে আবেদন করেছেন, যেহেতু নির্ধারিত সময় কম ছিল। বলা যায় আগামী 13 তারিখ থেকে অঞ্চল এবং উপজেলা পর্যায়ে এই নতুন করে স্পোর্টসের উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী আগেও বলেছিলেন নির্বাচনী প্রস্তুতি ছিল দেশের ক্রীড়াকে আরও নতুন জায়গা, নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সরকারের যে উদ্যোগ, সেটি উদ্যোগ এই নতুন করে স্পোর্টসের মধ্য দিয়ে শুরু হবে। রেজওয়ান।